চলুন সরাসরি আজকের এই বিশেষ আলোচনায় ঢুকে পড়া যাক। আর আজকের বিষয়টা কিন্তু কোনো সাধারণ বিষয় নয়, একেবারে খাঁটি আবেগ, যাকে বলে সোনালি উন্মাদনা। হলুদ সবুজ জার্সির প্রতি যে পাগল করা ভালোবাসা আর ব্রাজিলিয়ান ফুটবলের সেই সাম্বা জাদু, কিভাবে সেটা হাজার হাজার মাইল দূরের মানুষের রক্তে মিশে আছে, আজ আমরা সেটাই অনুভব করব, একেবারে সত্যিকারের একজন সেলেসাও ভক্তের দৃষ্টিকোণ থেকে। বাংলাদেশ প্রস্তুত, ব্রাজিল ভক্তরা প্রস্তুত, ফুটবলের উন্মাদনা ফিরে এসেছে। উক্তিটা শোনার সাথে সাথেই গায়ের লোম খাড়া হয়ে যায়, তাই না? ভাবলে অবাক লাগে, এই পাগলাটে উন্মাদনার কেন্দ্রবিন্দু রিও ডি জেনিরোর কোনো বিচ নয়, বরং আমাদের বাংলাদেশের ব্যস্ত রাজপথ। যোগবর্ণিত বা সুন্দর ফুটবলের প্রতি ভালোবাসাটা যে কতটা নিখাত হতে পারে, এটা তারই প্রমাণ। বাংলার অলিগলি থেকে এই গর্জন যেন পুরো বিশ্বে কাঁপন ধরিয়ে দেয়। বিশ্বব্যাপী ভক্তদের উন্মাদনা, সীমানাহীন ভালোবাসা। এই সীমাহীন ভালোবাসার বিষয়টা আসলে কেমন? ধরুন, একদিকে আমাদের ঢাকার কোলাহলপূর্ণ রাস্তা, আর অন্যদিকে স্পেনের বার্সেলোনার ছিমছাম চত্বর। শহর, ভাষা কিংবা সংস্কৃতি সবই একেবারে আলাদা, কিন্তু ওই যে বিখ্যাত হলুদ জার্সিটা গায়ে জড়ালে ভৌগোলিক দূরত্বের আর কোনো হিসাব থাকে না। সবার হৃদয়ে তখন শুধু একটাই প্রার্থনা, বিশ্বকাপ জয়ের সেই সোনালি স্বপ্ন। চোখটা বন্ধ করে একবার দৃশ্যটা কল্পনা করা যাক। রাস্তা জুড়ে শুধু হলুদ রঙের বিশাল ঢেউ, বাতাসে ভাসতে থাকা ফুটবলের সেই স্লো মোশন জাদু, আর বিজয়ের আগেই আকাশ আলোকিত করা আতশবাজির উৎসব। এর সাথে যখন ব্রাজিলের বিখ্যাত কার্নিভালের সেই পাগল করার সুর এসে মেশে, তখন কি হয়? একেবারে উৎসবের একটা জীবন্ত ছবি ফুটে ওঠে, যা আমাদের অটুট ভক্তি আর আবেগকেই তুলে ধরে। 1994-এর গৌরবের প্রতিধ্বনি, সেই জাদুকরী স্মৃতি। এবার একটু পেছনের দিকে ফেরা যাক, সেই 1994 সালের জাদুকরী মুহূর্তে, বিশ্বজয়ের আনন্দে যখন পুরো পৃথিবী মেতে উঠেছিল। ভাবা যায়, আজ থেকে 32 বছর পরের কথা বলছি আমরা, 2026-এর প্রেক্ষাপটে। এত বিশাল একটা সময় পেরিয়ে যাওয়ার পরও সেই স্মৃতি কিন্তু একটুকুও ফিকে হয়নি, বরং দীর্ঘ অপেক্ষার এই প্রহরগুলো 2026-এর শিরোপা পুনরুদ্ধারের তৃষ্ণাকে যেন আরও হাজার গুণ বাড়িয়ে দিয়েছে। রেট্রো এফেক্টে মোড়ানো বিশ্বকাপ চ্যাম্পিয়ন 1994 লেখাটা দেখলে মনের ভেতর নস্টালজিয়ার একটা ঝড় বয়ে যায়। এই সমর্থনটা যে কোনো সাধারণ দলের জন্য নয়, বরং বিশ্বজয়ী এক ইতিহাসের জন্য। ওই সোনালি ট্রফির চকচকে ভাবটাই বারবার মনে করিয়ে দেয় যে, হ্যাঁ, আমরা সেই দলের ভক্ত যাদের রক্তে প্রতিটি শিরা উপশিরায় মিশে আছে চ্যাম্পিয়ন হওয়ার ডিএনএ। নতুন প্রজন্মের উত্থান, মশাল হস্তান্তর। আর এই চ্যাম্পিয়ন হওয়ার চেতনাটা কিন্তু শুধু পুরনোদের মধ্যেই আটকে নেই। পাড়ার গলিতে যখন ছোট ছোট বাচ্চারা গায়ের চেয়ে বড় সাইজের হলুদ জার্সি পরে পরম উৎসাহে ফুটবল নিয়ে ছোটে, আর বাতাসে ধ্বনিত হয় সেই চিরচেনা ব্রাজিল ব্রাজিল স্লোগান, সত্যি বলছি, এই একটা ছন্দই 90 দশকের লিজেন্ডারি ভক্তদের সাথে আজকের এই একদম নতুন প্রজন্মের শিশুদের একসুতোয় গেঁথে ফেলেছে। এটাই তো সত্যিকারের মশাল হস্তান্তর। আর এই প্রজন্মের পর প্রজন্ম ধরে ভালোবাসা টিকে থাকার মূল রহস্যটা কি? একেবারে সোজা উত্তর, যোগবর্ণিত বা সুন্দর ফুটবল। আমাদের সেলেসাওদের কাছে মানুষ শুধু রোবটের মতো জয় আশা করে না, বরং আশা করে মাঠের ভেতর এক শৈল্পিক আর মন্ত্রমুগ্ধকর জাদু। এই যে ফুটবলের সৌন্দর্য আর শিল্পের অহংকার, এটাই তো ব্রাজিলকে ফুটবলের অবিসংবাদিত রাজা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। 2026-এর স্বপ্নের সন্ধানে উন্মাদনার প্রস্তুতি। এবার দেখা যাক উত্তেজনার পারদটা কিভাবে ধাপে ধাপে ওপরে উঠছে। নতুন প্রজন্ম, নতুন স্বপ্ন, নতুন নায়ক আর নতুন ম্যাচ, ঠিক যেন কার্নিভালের ড্রামের রিদমিক বিটের মতো, তাই না? একের পর এক ধাপ এগোচ্ছে, আর বুকের ভেতরে সেই অ্যাড্রেনালিন রাশ যেন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। মনে হচ্ছে যেন এখনই মাঠে নেমে পড়ি। এই জুনে শুরু হচ্ছে নতুন ম্যাচ, নতুন টুর্নামেন্ট, নতুন যাত্রা। অতীতের স্মৃতি রোমন্থন তো অনেক হলো, এবার সরাসরি আসন্ন লড়াইয়ের দিকে নজর দেওয়ার পালা। স্টেডিয়ামের ঝলমলে আলো আর দ্রুতগতির ফুটবলের সেই রোমাঞ্চ জানান দিচ্ছে যে অপেক্ষার পালা এবার সত্যিই শেষ। ইতিহাস গড়ার নতুন এক শ্বাসরুদ্ধকর অধ্যায় শুরু হতে যাচ্ছে ঠিক এখন থেকেই। আমরা কি প্রস্তুত? অবশ্যই প্রস্তুত। তাহলে শেষমেশ প্রশ্ন একটাই থেকে যায়, 2026 সালে কি ব্রাজিল আবারও জিততে পারবে? এত দীর্ঘ ইতিহাস, বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বের কোটি কোটি ভক্তের এই সীমাহীন আবেগ আর সেই সুন্দর ফুটবলের রাজকীয় ঐতিহ্য, সব মিলিয়ে কি আবারও ফিরে আসবে সেই হারানো মুকুট? যখন অগণিত মানুষ এক হয়ে একই স্বপ্ন দেখে, তখন ফুটবলের মাঠে যে কোনো জাদুই ঘটতে পারে। চলুন এই জাদুর অপেক্ষায় থাকি। ফুটবলের এই অকৃত্রিম উন্মাদনা আর আমাদের বিশ্বজয়ের স্বপ্ন চিরকাল বেঁচে থাকুক।